জিয়া রহমান ফাউন্ডেশনের সভাপতি প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সারা বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এই শহীদ পরিবারদের পাশে উনি দাঁড়িয়েছেন, আগেও দাঁড়িয়েছেন। এই আগস্ট বিপ্লবের গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন প্রায় 2000-এর কাছাকাছি যারা শহীদ হয়েছেন এদের সবার কাছে উনি পৌঁছেছেন। ওনার উপহার সামগ্রী নবদত্ত, কাউকে বাড়ি, কাউকে সাথে একটি চিঠি সমবেদনা জানিয়েছেন। এটা একটি মহৎ উদ্যোগ। একটি রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক দলের শীর্ষ নেতার পক্ষ থেকে এটি আসছে। এটি হলো বাংলাদেশে আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। উনি যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসেন উনি এসে এই মুক্তিযোদ্ধা সংসদ করেছিলেন, মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করেছেন, মুক্তিযোদ্ধা পরিবারগুলোর জন্য পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া বাংলাদেশের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন, পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। আজকে এই 2000 পরিবার এই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে এবং প্রায় 20,000-এর মতো মানুষ আহত হয়েছে। এই 1400 মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে। এর মধ্যে 862 জন হচ্ছে বিএনপি পরিবারের সদস্য। তাই আজকে এই আন্দোলন সংগ্রামে তারেক রহমান সরাসরি ভাবে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের কারণে যেমনি ভাবে 90-এর গণঅভ্যুত্থান বেগম খালেদা জিয়ার সরাসরি নেতৃত্বে হোসেন মোহাম্মদ এরশাদের পতন হয়েছে। এই জুলাই আগস্ট বিপ্লব তারেক রহমানের ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের 50টি রাজনৈতিক দলকে নিয়ে উনি যে জোট করেছিলেন সেই জোটের কারণে শেখ হাসিনা বিদায় হয়েছে। তাই আজকে আমরা বলতে চাই বাংলাদেশের আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভূ রাজনৈতিক এবং দেশের অর্থনীতি, দেশের আইন শৃঙ্খলা সবকিছু মিলেই আমরা এই ঈদ উত্তর আমরা ডক্টর ইউনূস সাহেবকে দোয়া করি, ওনাকে আল্লাহ যেন আরো দীর্ঘায়ু করেন এবং উনি অতি দ্রুত যেন একটি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে উত্তরণের ব্যবস্থা করেন। যেটি করেছিলেন 90-এর গণঅভ্যুত্থানের পরে বিচারপতি শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হয়ে অতি দ্রুত সময়ের মধ্যে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন। সেদিন জেনারেল নুরুদ্দিন ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন, কিন্তু নেননি। জেনারেল নুরুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিনকে সামরিক বাহিনী সহায়তা করেছেন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। 5ই আগস্ট আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকার সাহেব যদি হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে তার মাতৃভূমি ভারতে পাঠিয়ে না দিতেন তাহলে বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটত। সেনাবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়ায়। আমাদের এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী, আমাদের এই সেনাবাহিনী যদি পাকিস্তান আর্মি থেকে সেদিন বিদ্রোহ না করতো, তারা যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, জিয়া রহমান সকল সেক্টর কমান্ডাররা পাকিস্তান আর্মি থেকে বিদ্রোহ করে তারা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন। অতএব এই সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে বিতর্কিত যারা করতে চান তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। আমরা তাই বলতে চাই সেনাবাহিনী বাংলাদেশের ভ্যানগার্ড, এই সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনীর সপক্ষে আমাদের বক্তব্য থাকবে। কারণ সেনাবাহিনী প্রতিনিয়ত 90-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, এই 2024-এর 5ই আগস্টের সবসময় জনগণের সপক্ষে, গণতন্ত্রের সপক্ষে সেনাবাহিনী দাঁড়িয়েছে। কারণ সেনাবাহিনী সৃষ্টি হয়েছে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে। আর যারা বাংলাদেশের 71কে অস্বীকার করেন, যারা 47-এর পূর্বে ফিরে যেতে চান, যারা 30 লক্ষ শহীদের রক্তের অস্বীকার করতে চান, যারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার সপক্ষে কোনো কথা বলেন না, মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে দ্বিতীয় রিপাবলিকের কথা বলেন, তারা বাংলাদেশের জনগণের সপক্ষে রাজনীতি করে বলে আমি মনে করি না। যারা 71কে অস্বীকার করে তারা বাংলাদেশের ভোট চাওয়ার তাদের কোনো অধিকার নেই, তারা ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই, বাংলাদেশে রাজনীতি করারও তাদের অধিকার নেই। কারণ বাংলাদেশের জন্ম হয়েছে 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে 30 লক্ষ শহীদের রক্তে। তাই আমরা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, এই দেশের সকল উন্নয়ন, এই দেশকে একটি
বিশ্বের মানচিত্র আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে আবার সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন রাষ্ট্রপতি শাসক থেকে বেগম খালেদা জিয়া। আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিগত 17 বছর লন্ডনে আছেন। বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর উনি দলের হাত ধরে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে 31 দফা দিয়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের যে রূপরেখা উনি দিয়েছেন, এই রূপরেখার মধ্যে দিয়ে আগামী দিনে বাংলাদেশ একটি উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হবে। তাই আমরা আশা করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই যে মহান উদ্যোগ, শুধু এটা নয়, বিএনপি পরিবার, জিয়া ফাউন্ডেশন, অন্যান্য সমস্ত মিলে এই দেশের যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, হাসপাতালে আছেন, সবার পাশে উনি দাঁড়াচ্ছেন। এই মহান মানবিক কর্মকাণ্ডের জন্য আমরা জগৎবাসী ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ দিই। উনি যেন এই কর্মকাণ্ড চালিয়ে যান এবং বাংলাদেশে আগামী দিনে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পাবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।